রাজধানীর করাইল বস্তি আশপাশের ঘরের সবাই যখন ইফতার তৈরিতে ব্যস্ত তখন ঘুরে ফিরে সময় কাটাচ্ছেন যমুনা বেগম, কারণ ইফতার তৈরির মতো কিছুই নেই তার ঘরে। আজানের যখন 2-1 মিনিট বাকি তখন তিনি বের করলেন নিজের ইফতারি। আজানের শব্দ শুনেই শুরু করলেন গামলা ভর্তি পান্তা ভাত আর কাঁচামরিচ গেলার চেষ্টা। যদিও তার মুখাবয়ব বলে দিচ্ছিল চরম কষ্ট নিয়ে এই খাবার খাচ্ছেন তিনি। যমুনা বেগমের অসুস্থ স্বামী রাজধানীর রাস্তায় ভিক্ষা করেন, আজও বেরিয়েছেন ভিক্ষার থালা নিয়ে। স্বামী ভিক্ষা করে ইফতারি নিয়ে আসবেন সেই আশায় এতক্ষণ অপেক্ষা করছিলেন তিনি, কিন্তু ইফতারির আগ মুহূর্তেও স্বামী না ফেরায় ধরেই নিয়েছেন আজ ইফতারির ব্যবস্থা হয়নি। তবে ব্যবস্থা হবে এমন নিশ্চয়তাও ছিল না, তাই আগে থেকেই প্রস্তুত ছিলেন পান্তা ভাত নিয়ে। অনেক কষ্টে গলদকরণ করছিলেন সেই পান্তা ভাতই। কালকে বললা ওটা দিন কত মাসে ভালো মতো বাজার করছে, পুরা দেখতেছে আয়া ঘর হইতে দেখানছে। আজকে ফলে নুন দিয়া ভাত এলে শুন না বাসায় জিয়ার বাড়ি যাইয়া তরকারি আন্না দেই, তা বুড়া শিয়ারি খায় নাই। আমি খাইছি আর দা থইছিলাম আর মাইয়া খাইছে, থইছে ওখানে বুড়াই খাইয়া সকালে জ্বর আইসে ওটা পানি ডাললাম, পানি টানি ডাললা বুড়া গোসল করাইলাম। গোসল আসল করাইয়া কইলাম আজকে কামো গেলে শুক্রবার পাইতাম 2-4-500 টাকা। এই কথা শুন না পুরাই করতে পারে গেছি, এতে গেল না। ঘর কিছু নাই, কি করবো? বাজার বাজার ঘর কিচ্ছুই নেই, একটা পেঁয়াজও নাই, মরিচও নাই, ওই যে খালি পানি বাড়তি আছে। অনেক পানি বাড়তি দিচ্ছে, আমি তো পানি খাতে করতেও খাই না। যদিও একটু পরে প্রতিবেদকের আনা সামান্য ইফতারে মুখে হাসি ফোটে তার। যুক্ত হন পাশের ঘরের অভুক্তরাও। সবাই মিলে আনন্দে গ্রহণ করেন ইফতার। যমুনা জানান প্রতি বছর এভাবেই রমজান কাটে তাদের। মরিচ পান্তাই চলে সেহরি ইফতার। সারা বছরও আমি এবার থাই, কোনো বছর ইফতারি পাই না। আমি করতে যে বুড়া যাতে গেটে যখন ইফতারি গেছে কেনা আরো 1 ঘন্টা বাদ দেওয়া হবো। কোন কারা দেয় কারা না দেয় নিয়ে আবো ওই কুত্তা খাওয়ার দাম আছে। ঘরে যা থাইলে দিস রাখিলে বইতে বুড়াই নিয়ে যে ফোলা পানে খায়। ইফতার শেষে কথা বলে যখন বের হব তখনই একটি পলিথিন ভর্তি ইফতার নিয়ে ঘরে প্রবেশ যমুনা বেগমের বয়োবৃদ্ধ স্বামী কফিল উদ্দিনের। জানান গৌসুল আজম জামে মসজিদে মুসল্লিদের খাওয়ার পর এই ইফতার চেয়ে এনেছেন তিনি। দেরি হয়ে যাওয়ায় অপরাধী চেহারা নিয়ে ঘরে ফেরা কফিল উদ্দিন স্ত্রী সন্তান ইতোমধ্যে প্রতিবেদকের আনা খাবার খেয়েছেন শুনে তৃপ্তির সাথে ইফতার করেন নিজেও। বাবা নিয়ে এলাম ওই ইস্তারি মানুষ খাইতেছে, নিজে খাই অসল মানুষ 3 টাকা বল পাই না, ওই দুইটা দিল নিয়ে আয় ইস্তার করে একজন ফুলাইছে পানি টানি খায়। আপনি ইফতার করছেন? হ্যাঁ, ইস্তার খুলছি একখানা বইয়া ফুললে টিল্লা আস্তে 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 চোখে দিই কম বাবা, অসুস্থ শরীর, কমর করে খাবার পাই না, এই আড্ডা ভাঙ্গা বাবা। কোনোমতো ইফতারের ব্যবস্থা করলেও সেহরিতে কি খাবেন তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন কফিল উদ্দিন। অর্ধবেলা ভিক্ষা করে পেয়েছেন মাত্র 60 টাকা। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে এ দিয়ে হবে না কিছুই, তাই আল্লাহ ভরসা বলেই চালিয়ে নিতে চান তিনি। সারাদিন যাইনি, শরীর ভালো না, উঠতে আসছিলাম নমাজ বিকাল দিকটা গেছি, বুঝতে 60-70 টাকা হয়েছে। এদের সংসার ভালো বাবা, কষ্ট, খুব কষ্টই আছি বাবা। আল্লাহ কই আল্লাহ হলে সুখ দিন নালে নেগা 60 টাকা খুশি হয়েছ না, যায় না গেল 60 টাকা নেবো, কষ্ট করে খাও নেবো, আল্লাহ খাওয়াইলে আল্লাহ যা দেয় মা পুতাইতে খাও নেবো। শুধু যে কফিল যমুনার পরিবারে এমন সংকট তা নয়, রাজধানীর অভিজাত পাড়া গুলশান বনানীর মাঝের এই বস্তিতে আরো অনেক ঘরেই দেখা গেছে একই অবস্থা। সংকটে থাকলেও সরকারি বেসরকারি কোনো সুবিধাই কপালে জোটে না বলে দাবি এই নিম্নবিত্ত মানুষদের। কাজ করে মাটি কাটে কাম করে খাই, হলে খায় না হলে না খাই। সারাত্রে শুধু পানি খায়, ঘুমাই, রাত্রে ইফতারি করে দিয়া খুশি রোজা রাখছে, এমনি রয়েছে এ পর্যন্ত। জিজ্ঞাসা করেন সরকারি সাহায্য কি পাই? কিছুই না। এই দেশের ভোটার, আমি ভোটার হচ্ছে টিপিকেটের কমিশন আছে না, নাচের কমিশনাররা ওগর বাড়ির ঠিকানা দিয়ে আমারে ভোটার আইডি কার্ড করে দিছে। কমিশনের বলারে আমার চিনে না, আর করে ভাবো কি যখন না খালি ভোটে দাঁড়ায় তখন যদি যাই ডাহে খালা একটা ভোট দিও, চাষি একটা ভোট দিও, ওই সঙ্গে কই তুঙ্গা বাচ্চাকে ভোটার বানাই দিছিল, তোমার বার কার্ডটা করে দিল। আমি তো টিপিকেটের ভোটারই, আমি তো দেশে ভোট দিই না, ভোট দিলে করাইলে আমার ভোট নাই, আমি ভোট দেওয়া টিপিকেট দিই।
তা আমি মনে কিছু পাবার পাই না, নিকাতনের মানুষ উপকার করে, তাও টিফিকেট দেয় না গেলে। এমন পরিস্থিতিতে দ্রব্যমূল্য নাগালে রাখার পাশাপাশি সংকট মোকাবিলায় সরকার সহ দেশের বিত্তবানদের বিশেষ সুদৃষ্টি কামনা করেন নিম্নবিত্ত মানুষেরা। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির এই বাজারে নিম্নবিত্ত মানুষদের সেহরি ইফতার অনেক কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ আয়োজন তো করাই যাচ্ছে না, তারা ইফতারের যে চিরচারিত যেসব খাবার সেটিও খেতে পারছেন না। এমন পরিস্থিতিতে এদের পাশে যদি উচ্চবিত্ত বা সামর্থ্যবানরা এগিয়ে আসেন তাহলে কিছুটা সহজ হবে এদের রমজান পালন। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।